তো এই হলো কি আমার কমপ্লিট লুক আজকে। তো আজকে আমি নিজে মেকআপ করে সেজেছি, মানে আমি নিজেই মেকআপ করে সাজি যখন কোথাও যাই। তো আমার লুকটা দেখে জানিও কি তোমাদের কেমন লেগেছে, তো আর ড্রেসটাও তোমাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই জানিও। তো তাহলে চলো বন্ধুরা, আজকে আর বাইরের ভিউটাও তোমাদের সকালবেলা উঠে দেখিয়ে দেবো বলেছিলাম, তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে মুন্নারের ফার্স্ট ডে ট্রিপ। তো এখন ভোরবেলা আমরা রেডি হয়ে পড়েছি। তো তোমাদের সকালবেলা যেটা বলেছিলাম যে দেখাবো যে বাইরের ভিউটা কেমন, সেটা তোমরা দেখো। যে এই যে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, এই দেখো পিছনে, আমি ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো বন্ধুরা পিছনের ভিউটা, যেটা আমাদের একদম মানে বিছানার সাথেই যে উইন্ডোটা সেটার সাথে দেখা যাচ্ছে। তো এইরকম ভিউটা, এটা কি একটা পাহাড়, আর এই দিকে যে উইন্ডোটা রয়েছে এখানেও তোমার খুব ভালো ভিউটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এই উইন্ডোর ভিউটা। তো এখানেও তোমার পাহাড় দেখা যাচ্ছে জানলার মধ্যে দিয়ে। আর এই দিকে যে দরজাটা ছিল, এই দরজাটা দিয়েও তোমার বাইরে বেরোলে এইরকম পাহাড় দেখা যাচ্ছে। এটা জাস্ট অসাধারণ, মানে এইটার কোনো তুলনা হয় না। এটা দেখতে ভীষণ ভালো লাগছে, মানে পুরো দূরে যত দূরই তাকানো যাচ্ছে পুরো পাহাড়। তোমরা আশা করি বুঝতে পারছো, দেখতে পাচ্ছ এখানে পুরো পাহাড় আর মানে জঙ্গল যাকে বলে। তো এই ভিউটাই আমি বেসিক্যালি আর কি চাইছিলাম, যেটা আমার ভালো লাগে, যে একটা হোটেলে থাকবো আর মানে সেখান থেকে জানলা খুলে অ্যাটলিস্ট একটা, কিন্তু এখানে 3 দিকে জানলা, মানে দুটো দিকে বা 3টে জানলা রয়েছে, জাস্ট অসাধারণ। তো তোমরা এখন মানে পিছনের ভিউটা তো দেখতে পেয়ে গেছো। তো এখন আমরা বেরোচ্ছি, গাড়ি আসার কথা 9টার সময়। তো গাড়ি রেডি, মানে হোটেলের ওনার ফোন করেছিলেন। তো এখন আমরা বেরোবো ব্রেকফাস্ট করে, সকালবেলা এমনি বিস্কুট কেক খেয়েছি। তো এখন আমরা বেরোচ্ছি, তোমার যাবো গাড়িতে করে। তো আজকে মুন্নারের বেসিক্যালি কাছাকাছি সাইট সিনটা করবো। তো চলো বন্ধুরা, তাহলে দেখা যাক, যখন বাইরের জায়গাগুলো ঘুরবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। এখন তাহলে ব্রেকফাস্ট করা যাক। হোটেলের নিচেই রেস্টুরেন্ট আছে, মানে হোটেলের সাথেই, মানে আমরা যে রেস্টুরেন্টে বসেছি সেটা অ্যাকচুয়ালি আমাদের হোটেলেরই রেস্টুরেন্ট। তো এখানে এসে ব্রেকফাস্টে আমরা প্রথমে অর্ডার দিলাম একটা আপ্পাম ভেজ কুরমা, এটা একটা কেরালা স্টাইল খাবার। আর সাথে ও নিল ছোলে বাটুরা, মানে যেটা চানা বাটুরা আর কি, মানে বেসিক্যালি পুরি, বড় পুরির সাথে ছোলে আর কি থাকবে, চানা মশলা। তো আমার ইচ্ছা ছিল পুট্টু উইথ কাটারাটা খাবো, কিন্তু দুটোই সাউথ ইন্ডিয়ান মানে কেরালা স্টাইল হয়ে গেলে যদি বাই চান্স না খেতে পারি, সেজন্য একটা ছোলে বাটুরা নিয়েছি আর একটা আপ্পাম ভেজ কুরমা নিয়েছি। তো খাওয়ার প্রাইস মোটামুটি ঠিকঠাকই খাওয়ার মতন। তো এই হলো কি মেনু কার্ড। এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এটা হচ্ছে আপ্পাম, মানে এটা একটা ভেজ কারি, আর এটা হচ্ছে ছোলে, আর এটা হচ্ছে বাটুরা। তো তাহলে চলো বন্ধুরা ব্রেকফাস্ট করে নিই আমরা। এরপরে আমরা খাওয়া প্রায় শেষ, দুটো চা অর্ডার করেছি। তো এই দুটো চা খেয়ে আমরা এখন গাড়িতে উঠে তো যাব মুন্নারের সাইট সিন করতে। চাগুলো বেশ ভালো, 25 টাকা নিচ্ছে এখানে চাটা, কিন্তু মানে এত সুন্দর কাপে করে দিয়েছে, বেশ ভালোই লাগছে। কিন্তু এইটা আর কি 15 টাকার চা কেরা 25 টাকার চা নিচ্ছে। এখন আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে। তো এখন আমরা মুন্নারের সাইট সিন করতে যাচ্ছি। তো বাইরের দিকে তাকিয়ে আছে। তো আমি এখন গাড়িতে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। তো একটু বেরোতে লেট হয়ে গেছে, মানে টাইম দিয়েছিল আমাদের 8:30 9টা, কিন্তু আমাদের ব্রেকফাস্ট করে বেরোতে 9:30 বেজে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। গাড়ি থেকে নেমে দেখলাম এরকম সাইডে টি গার্ডেন, কিন্তু এখানে ভিতরে অ্যালাউ না, কিন্তু বাইরে থেকে আমি তোমাদেরকে দেখাতে পারছি। এই হলো গিয়ে টি গার্ডেনটা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর উল্টো সাইডে রয়েছে ফ্লাওয়ার গার্ডেন, যেখানে আমরা এখন যাব। ফ্লাওয়ার গার্ডেনে এসে এখানে টিকিট কাউন্টারের সামনেও দাঁড়িয়ে আছে। তো এখন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো। অ্যাডাল্টদের জন্য 30 টাকা আর কিডদের জন্য
কি বলছি, অ্যাডাল্টদের জন্য 60 টাকা, কিডসদের জন্য 30 টাকা, আর প্রফেশনাল যদি ক্যামেরাম্যান ডিএসএলআর যদি অ্যালাউ করতে হয় দেন 500 টাকা। তো এই হলো গিয়ে ফ্লের গার্ডেন। এখন আমরা ভিতরে যাব। পিছনে পুরো গার্ডেন লাগছে, বেশ মানে নামছি আমরা এখন উপরে উঠে, এবার নিচে নামছি। তো এই হলো কি কত ফুলের গার্ডেন, ভীষণ ভালো লাগছে। বেশ অনেকদিন পরে পাহাড়ের জায়গায় ঘুরতে এসে। কিন্তু হ্যাঁ, আমি যতটা ভেবেছিলাম যে ঠান্ডা ঠান্ডা লাগবে, খুব ঠান্ডা নেই। আর যদিও আমি অনেকদিন ধরেই ফোরকাস্ট চেক করেছিলাম যে কি ঠান্ডা কেমন হবে, মানে টেম্পারেচার কেমন হবে ওয়েদারটা জানার জন্য, বাট যেটা দেখেছিলাম নর্মাল, আর সেরকমই অ্যাজ এক্সপেক্টেড। মানে রোদ উঠেছে কিন্তু কোনো গরমের ভাব নেই, ঠান্ডা একটা হাওয়া রয়েছে। আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, মানে পাহাড়ি এলাকায় যখন তখন তো বৃষ্টি হয়। এইখানে দূর থেকে তোমাদেরকে গার্ডেনটা দেখাচ্ছি, খুবই ভালো লাগছে। মানে দূরে পাহাড়, মানে এই যে এত দূরে পাহাড়ের ভিউ, আর তার সাথে এরকম ফুলের গার্ডেন, তারপর ওখানে টি গার্ডেন আছে, আর ওখানে পাহাড়, এখানে এরকম সুন্দর গোলাপের বাগান, আর সাথে ওই ঝাউ গাছগুলো রয়েছে, বিভিন্ন শেপের কাটিং করা ওই গাছগুলো রয়েছে ঘাসের। মানে গার্ডেনটা বেশ ভালো লাগছে। মানে নানান ধরনের ফুল রয়েছে গার্ডেনটার মধ্যে। এই ফুলগুলো কি জানি না, নাম তবে জানি না, তবে বেশ মাল্টি কালারের, হোয়াইট, রেড, অরেঞ্জ, পিঙ্ক, ইয়েলো, সব ছোট 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 ফুল। ফুলগুলো তোমাদের সামনে থেকে জুম করে দেখাই। বেশ ভালো লাগছে। আর এখানে হচ্ছে পুরোটাই গোলাপ, হয়তো বুঝতে পারছি, পুরোটাই হচ্ছে গোলাপের বাগান এই দিকটা। আর এখানে হচ্ছে পুরো পাহাড়, দিকটাও পুরো পাহাড়। এখানে গাছটা দেখো, এখানে গাছটা দেখো, এই যে মানে ঝাউ গাছটাকে কি সুন্দর কাটিং করেছে। মানে কতগুলো স্টেপ রয়েছে দেখো, 1, 2, 3, 4, 5 এরকম, মানে কতগুলো গাছ। এই দেখো, ভালো বেশ গার্ডেনটা, খুব খারাপ বলা যাবে না। মানে দেখার রয়েছে একদম, যে কিছুই মেনটেন করেনি তা না। এই ঝাউ গাছটা দেখে বেশ ভালো লেগেছে। গার্ডেনটার ভিতরে এসেছি। এই গার্ডেনটার এখানে তোমরা দেখো যে ওয়াটার লিলি, ছোট্ট একটা ডোবা টাইপের। এখানে একটু খরগোশ, হাঁস, ব্যাঙ নকল বানানো রয়েছে। এই ফুলটা বেশ, কোথায় মাছ আছে? না না, এগুলো মাছ না, এগুলো ডোবার মধ্যে ওই কচুরি পানা টাইপ। ছোট ছোট গাছগুলো, এখানে যে গাছগুলো রয়েছে এটা তো আমার বাড়িতে পাতাবাহারেও রয়েছে। আর এই ভায়োলেট কালারের ফুলটা বেশ, এইদিকের পুরো উপরের জায়গাটা তো বরাবরই আমরা ঘুরে এসেছি, মানে ঘুরে এসে এবার নিচে এসেছি। এইখানে কিছুক্ষণ আমরা ফটোশুট করলাম দুজনে। তো নানা রকম পোজ দিয়ে ছবি তোলার পর আমরা এখন এখান থেকে বেরোবো। তো এটা হলো এক্সিট, মানে এই দিকটা দিয়ে আমরা হচ্ছে বেরিয়ে যাব। আর এই দিকটায় তোমার মানে এন্ডি আর কিছু নেই, এই লাস্টের দিকটা, এই দিকটা। তো এই সবই আর কি একই ফুলের দিয়েই আর কি গার্ডেনটা পুরোটা সাজানো। কিন্তু গার্ডেনটা দেখে বেশ ভালো লাগেছে। বেশ 1 ঘন্টা তো কাটানোই যাবে এখানে আরামসে। আমরা মোটামুটি 20-30 মিনিট থাকলাম এখানে। তো এখন আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাব। তো এখন আমরা বেরোচ্ছি, চলো নেক্সট প্লেসে যাওয়া যাক। আমার তো মনে হচ্ছে কি দুপুরবেলা বেশ একটু গরম গরম হবে, মানে গরম ওয়েদারটা হবে। এখনই 10-10:30 বাজে, মানে ঘামছি না কিন্তু একটু
যেন রোদের আভাটার মানে এটা রয়েছে, কি বলে ওটাকে, তেজটা রয়েছে। গাড়িতে উঠে এক্সপ্রেসে যাবো। পার্ক, এখানে আমরা এসেছি তো এখানে হাতির পিঠে সবাই চলছে। এখানে দেখো একটা হাতি, এই হাতির পিঠে ওঠার আমার কোনো শখ নেই, আমার এমনি ভয় লাগে। তো এখানে সবাই হাতির পিঠে ওঠার জন্য এখানে লম্বা লাইন দিয়েছে অনেকেই। তো এই প্লেসটা আবার এখান থেকে আমার পাহাড়টাও দেখা যাচ্ছে, যেটা আর কি ভীষণ ভালো লাগছে এই পাহাড়টা দেখে। কিন্তু হাতির পিঠে চড়ার আমার একটু ইচ্ছা করছিল না। কিন্তু হাতির পিঠে ওঠার জন্য এখানে তোমার 30 থেকে 40 মিনিট লাইনে দাঁড়াতে হবে, তাই জন্য। এখানে হাতির পিঠে যারা উঠেছে তারা আর কি সব কুমড়ো খাবার দাবার দিচ্ছে, তো সেটা হাতি সুরে নিয়ে কি সুন্দর করে মুখে ঢোকাচ্ছে, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা টি গার্ডেনে নেমেছি, সরি টি গার্ডেন, এটা টি ফ্যাক্টরি। তো এই হলো গিয়ে টি ফ্যাক্টরি, এখানে চা পাখি রয়েছে আর পিছনের ভিউটা দেখতে থাকে। এখানে হচ্ছে যে পুরো টি গার্ডেন রয়েছে পিছনে, মানে গাড়িতে আস্তে আস্তে পিছনের ভিউটা দেখলাম। আরও এদিকে গিয়ে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে গিয়ে পিছনে পুরোটাই টি গার্ডেন, দেখতে পাচ্ছ আশা করি তোমরা। আর এইদিকে হচ্ছে গিয়ে পুরোটাই পাহাড়। ঠিক আছে, এখন আমরা টি ফ্যাক্টরির ভিতরে যাচ্ছি, চলো। ও এখন আমরা এসেছি মাধুপাট্টি ড্যাম। এই হলো গিয়ে পিছনের ড্যামটা। এখন আমরা গাড়ি থেকে নেমে সোজা রাস্তায় হাঁটবো আর পিছনের ড্যামটা দেখবো। এখানে হচ্ছে গিয়ে পিছনে আবার সেই পাহাড়ের মানে ওই দিকের পিছনটা, এই দিকের পিছনটা আমার আঙুলটা আছে, এই দিকটা। আর এই দিকেও তোমাদের হচ্ছে গিয়ে পাহাড়ের ভিউ আর সাথে এখানটা ড্যাম রয়েছে। চলো বন্ধুরা তাহলে ড্যামের দিকে যাওয়া যাক। গিয়ে মেনলি ড্যামের যে থাকে ওই সিঁড়ি সিঁড়ি মতন রয়েছে, আর এখান দিয়ে তোমার জলটা তোমার পাস হচ্ছে। এটা আমরা অনেক উপর থেকে দেখছি, আর জলের কালারটা দেখে মনে হচ্ছে পুরো নীল, মানে একটু সবুজ সবজেটা নীল মতন, সবুজে নীল আর কি যেটাকে বলে, পুরো পরিষ্কার নয় জলটা। আর এই রাস্তাটা ঘুরে 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 পাহাড়ের উপরে উঠেছে। এখানের রাস্তাটা পুরো ব্লার দেখাচ্ছিল, এইটা সামনে আসছে তো ওই কারণে। এখন 10 টাকার আইসক্রিম 30 টাকা দিয়ে কিনছে। খুব ইচ্ছা করেছে, চকোবার খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই আইসক্রিমটা এখানে, যদিও কাশছে ঠান্ডা লেগে গেছে, তাও এখানে ওর আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছে। আর এই আইসক্রিমটা বার করো, খাও খাও খাও। আইসক্রিম কি ওখান থেকে খায়? এখান থেকে তোমাদের এই ড্যামটা আর পাহাড়ের ভিউটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। এটা হলো ইকো পয়েন্ট,
তো এই ইকো পয়েন্টে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ড্যাম আর ওদিকে পাহাড়, মানে জাস্ট অসাধারণ লাগছে আমার, জাস্ট বাও। তো আমার এমনি দেখে এত ভালো লাগছে এক একটা পয়েন্টে নেমে, মানে এটা যদি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ওই সময়টা আসা যায় জাস্ট দারুণ লাগবে এই ভিউ পয়েন্টটা দেখতে। এখন আমরা এসেছি সানমুন ভ্যালি বোটিং সেন্টারে। তো এখানে দেখছি ইচ্ছা আছে বোটিং করার। দেখি কতটা কি লাইন আছে আর কত সময় লাগবে, তার উপর ভিত্তি করে আমরা বোটিং এর জন্য যাব। তো এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, 40 টাকা করে টিকিট। এবার এখানে বোট ক্লাব আছে, চিলড্রেন্স কাউন্টার, ফুড কোর্ট, স্ন্যাক্স বার আর ওয়েটিং এরিয়া আছে। তো আমরা এখানে অনেকটা বড় জায়গা দেখে মনে হচ্ছে, তো ভিতরের দিকে যাচ্ছি এখন। তো এখন আমরা স্পিড বোটের দিকে যাচ্ছি, মানে আরেকটা কাপলও আমাদের সাথে পেয়ে গেছি, ওরা দুজন আমরা দুজন। তো শেয়ারিং এ আমরা 5 সিটারের স্পিড বোটে এখন যাবো, স্পিড বোটে যাচ্ছি এখন। চলো, স্পিড বোটের টিকিট কাটা হয়ে গেছে। স্পিড বোটের টিকিটের প্রাইস ছিল 5 সিটারের স্পিড বোটের প্রাইস ছিল 1080 টাকা। যেহেতু আমরা দুজন কাপেল ছিলাম তাই পার কাপেল 540 টাকা করে লেগেছে, তাই বেশ কমের মধ্যেই ভালো ঘোরা গেল। ப்ளூ போட்டிங்கா அந்த கூப்பிடுறேன் இது நமக்கு இல்லை, நம்ம வேணாம். ப்ளூ போட்டிங்க দারুণ। ওয়াও, ওয়াও। মুন্নারে ঘুরতে এসে আমার সবথেকে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল এই স্পিড বোটে উঠে আমি এত মজা পেয়েছি এবং আমার এত ভালো লেগেছে, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি এখন। এত স্পিডে এরকম মাঝ সমুদ্রে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা যে কি বিশাল আনন্দের, কিন্তু সত্যি কথা বুকের ভিতরটা ধড়পড় করছিল। যদি কিছু হয়ে যায়, যদি উল্টে যায়, জলকে আমি এমনিতেই ভীষণ ভয় পাই, তাই এরকম স্পিড বোটে যাওয়ার অভিজ্ঞতাটা তো বেশ ভালোই ছিল, কিন্তু বুকের মধ্যে ভয়টাও বেশ ছিল। সমুদ্রের একদম মাঝখান দিয়ে স্পিড বোটটা একদম স্পিডে বেরিয়ে যাচ্ছে, আর চারিদিকে জঙ্গল আর পাহাড়। এই সৌন্দর্য উপভোগ করার যে সৌভাগ্য আমার বিয়ের প্রথম ট্রিপেই হবে সেটা আমার নিজেরও জানা ছিল না। মানে ভাবতেই আমার ভীষণ ভালো লাগছে যে বিয়ের পর প্রথম ট্রিপটাই আমি এত সুন্দর একটা অভিজ্ঞতা দিয়ে শুরু করেছিলাম। প্রথমে ভেবেছিলাম মুন্নার জায়গাটা অতটা হয়তো ভালো হবে না, কিন্তু অনেকের মুখে শুনেছিলাম মুন্নার খুবই ভালো জায়গা এবং অনেক রিভিউ, অনেক ভেবেচিন্তে এই জায়গাটাই কিন্তু আমি ডিসাইড করেছিলাম। কিন্তু এসে দেখলাম যে আমার ডিসাইড করা জায়গাটা কিন্তু আমার বেশ পছন্দেরই জায়গা হয়ে দাঁড়ালো। এখানে তোমার চিলড্রেন্স অ্যাক্টিভিটিদের জন্য অ্যাডাল্টদের 600 টাকা, চিলড্রেনদের 400 টাকা, আর একটা ফ্যামিলি কম্বো ছিল 1700 টাকায়, যেখানে 2 জন অ্যাডাল্ট এবং 2 জন কিড যেতে পারবে। এবং অ্যাডাল্টের মধ্যে অ্যাক্টিভিটি ছিল তোমার ওই জিপ লাইন, সাইক্লিং, তারপরে সিনেমা, স্প্যানিশ বল, সুইং চেয়ার, স্ক্যারি হাউস, মানে প্রায় 10 থেকে 12টা মতন অ্যাক্টিভিটি ছিল, 10-15টা মতন। কিন্তু আমরা এখানে যাইনি, মনে হলো যেন অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্য আমরা এখানে একটা লেক ভিউ এর রেস্টুরেন্ট ছিল এই গ্রাউন্ডের মধ্যে, তো এখান থেকে দুজনে একটা সোডা লাইম আর একটা মিন্ট লাইম জুস অর্ডার করেছি। তো এখন এই জুসটা আসলে
আমরা ড্রিঙ্কটা খেয়েই বেরোবো। মানে এত রোদের মধ্যে আমাদের এই অ্যাক্টিভিটিটা করতে আসলে ইচ্ছা করছে না, শরীরটা যদি খারাপ করে তো সেই কারণে। কিন্তু খুব বেশি প্রাইস নয়, 600 টাকার মধ্যে তোমরা যদি এখানে আসো আর যদি চাও সব কটা অ্যাক্টিভিটি কিন্তু তোমরা করতে পারবে। মানে টায়ার ওয়ার্ক, কিং হ্যামার, এয়ার হকি, কম্পিউটার গেম, পেডেল কার্স, কিডস প্লে জোন, মিরর মেজ, ভর্টেক্স, ক্যারি হাউস, সুইং চেয়ার, ভ্যানিশ, তারপর কি আছে সুইং চেয়ার, স্প্যানিশ বুল, 12D সিনেমা, সাইক্লিং, দেন তোমার ওটা আর কি স্কাই সাইক্লিং, তোমার আর কি রোপওয়ের মতন যেরকম তুমি ঝুলে ঝুলে যাচ্ছ ওরকমই আর কি সাইক্লিংটা হবে। মানে ওটা দেখেই আমার ভয় লাগছে, আমি যদিও সাইকেল চালাতে পারি না, আমার দেখেই ভয় লাগছে, তাই আমি আর এখানে যাব না। আর এখানে তোমার আলাদা করে টিকিট কাটতে হবে, মানে যেটা গার্ডেনের জন্য আলাদা টিকিট 40 টাকা, বোটিংয়ের জন্য আমরা আলাদা পে করেছি। বোটিংয়ে 5 সিটারের বোটিংয়ে নিয়েছে আমাদের 1080 টাকা। আর এখানে তোমার এই রেস্টুরেন্টে এখন আমি ঢুকে একটু জুসটা খাই, কারণ শরীর প্রচণ্ড গরম হয়ে গেছে। অনেকক্ষণ অপেক্ষার পর এখানে জুস এসে হাজির। তো একটা হলো সোডা লাইম, সুইট অ্যান্ড সল্টি বোথ। আমারটা হচ্ছে মিন্ট লাইম, যেটা হচ্ছে অনলি সল্টি, নো সুইট। সকাল থেকে বেরিয়ে বেশ টায়ার্ড লাগছিল, তাই এই ঠান্ডা জুসটা দুজনেরই বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন আরেক গ্লাস হলে বেশ মন্দ হতো না। ড্রাইভারের সাথে এবং হোটেল মালিকের সাথে আলোচনা করে যেটুকু আমরা বুঝলাম, মুন্নার কিন্তু আসলে 4 দিনের ট্রিপ, কিন্তু আমাদের হাতে ছিল 3 দিন সময়। প্রথম দিন মাথুপট্টি ডিরেকশন ঘোরার পর দ্বিতীয় দিন আমরা ডিসাইড করলাম কলকুমালায় যাব। ওখানে পাহাড়ের উপরে হিল ভিউ পয়েন্ট, ওখান থেকে সানরাইজ দেখা যায়। এবং তৃতীয় দিন কোচি ডিরেকশন বা কোয়েম্বাটুর ডিরেকশন, সেটা আমরা এখনো ডিসাইড করে উঠতে পারিনি কি যে কোন জায়গাটা ঘুরবো। কি দেখছো, কি ভাবছো? হ্যাঁ কি বললে? তুমি আর আমি এখানে ঘর করে এখানেই থেকে যাই। বাহ, তাহলে তো ভালোই, আর চিন্তা নেই। একদম পাহাড়ের উপরে একটা ঘর থাকবে। বাহ, ওই উপরটাতে তো? হ্যাঁ ঠিক আছে। এটা হলো ইকো পয়েন্ট, মানে তুমি যদি জোরে চিৎকার করো আ উ যা ইচ্ছা, তাহলে সেটা সাউন্ড ব্যাক হয়ে আবার তোমার কাছেই আসবে। তো সেই পয়েন্টে আমরা এসেছি, কিন্তু এটা বেশ দারুণ জায়গা। পিছনে জল, মানে সমুদ্র, তার উপরে মানে তারও পিছনে হচ্ছে পাহাড়, মানে যেটা আমরা সবসময় চাই যে পাহাড়েও যাব, যেখানে পাহাড়ও থাকবে সমুদ্রও থাকবে। তো সেরকম একটা জায়গায় এসে আজকে আমরা উপস্থিত হয়েছি। এটা হচ্ছে মুন্নারের ইকো পয়েন্ট। তো তোমরা হয়তো দূরের ভিউটা দেখতে পাচ্ছ। এই আশা করি তোমাদের ভিডিওটা দেখে এত ভালো লাগবে যে তোমরা নিজেরাই আমার ব্লগটা দেখে আবার আসবে। মানে আমার এখানে এসে, মানে আমি জায়গাটা যে চুজ করেছিলাম মুন্নার, আমার ভীষণ ভালো লেগেছে। মানে ফটোতে দেখে যতটা আমি মানে এক্সাইটেড ছিলাম, এখানে এসে তার থেকে দ্বিগুণ এক্সাইটেড। তো আসলে শুনতে পাচ্ছ যে সবাই প্রচণ্ড জোরে আর কি চিৎকার করছে, যাতে সাউন্ড ব্যাক হয়ে আবার তারাই তাদের কথাটা শুনতে পায়। সেই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে ইকো পয়েন্ট। তো এই হলো একদম মানে পিকে চলে এসেছি আমরা। আর কয়েকটা প্লেস ঘুরেই হোটেলে ফিরে যেতে হবে। আজকের মতন ফার্স্ট ডে ট্রিপের যে জায়গাগুলো ঘোরার কথা ছিল প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু হোটেলে ফেরার একদমই মন ছিল না। ইচ্ছেই করছিল না যেন এত সুন্দর জায়গাগুলো ছেড়ে হোটেলে ফিরে যাই। তাই ইকো পয়েন্টেই বেশ অনেকটা টাইম আমরা স্পেন্ড করে নিলাম। সিম্মি আরো জোরে জোরে আসবে না। দারুণ, দেখো তো এখন আমরা এসেছি হচ্ছে কুন্দালি লেক।
এটা হচ্ছে তোমার মানে ড্যাম আর কি একটা, এখান থেকে তোমার জলগুলো পড়ছে, তোমাদের আমি দেখাচ্ছি এটা। এখানে চকলেট পাওয়া যাচ্ছিল, তাই এখান থেকে 50 গ্রাম চকলেট নিয়ে নিলাম আমরা। 100 গ্রামের দাম মোস্ট প্রবলি 80 টাকা বা 100 টাকা কিছু একটা ছিল, তো আমরা 50 গ্রাম চকলেট নিয়ে নিলাম। আর চকলেটটা বেশ ভালো খেতে ছিল, আগে টেস্ট করে দিয়েছিল। তো চকলেট খেতে খেতে আবার আমরা কিছুক্ষণ পরে ডাবের দোকান দেখতে পেয়ে এখন আমরা ডাব খাবো। 60 টাকায় এত বড় বড় ডাব পাওয়া যাচ্ছে, 40 টাকা। তো এখন আমরা একটা ডাব নিয়ে দুজনে খাবো। এটা হচ্ছে মালাইওয়ালা ডাব। এখন আমরা টপ স্টেশনে এসেছি, মানে লাস্ট ভিউ পয়েন্টে, কিন্তু এখানে মারাত্মক বৃষ্টি পড়ছে। ছাতা খুলে, তাই আমি মানে ভিডিও করে যে তোমাদের কিছু দেখাবো সেটাও সম্ভব হচ্ছে না, তার কারণ এত বৃষ্টির মধ্যে পাহাড়ের কোনো ভিউই দেখা যাচ্ছে না। তাও তোমাদের হালকা 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 পাহাড়ের ভিউটা দেখাই। তো এই হলো গিয়ে দূরের পাহাড়। তারপর এত বৃষ্টি হয়ে গেল যে আমরা বাইরে দাঁড়াতেই পারলাম না। নিয়ে নিলাম দুজনে 2 কাপ চা, আর সাথে অর্ডার করলাম একটা ম্যাগি, কারণ সেদিনের লাঞ্চ করা হয়নি। কারণ লাঞ্চ করব বলে আমরা পাহাড়ের উপরে কোনো হোটেলই মানে প্রপারলি খুঁজে পাচ্ছিলাম না, যে একটু মানে লাঞ্চের খাওয়ার জন্য পেট ভরানোর কিছু খাবার। তো আমরা এই ম্যাগি অর্ডার করলাম, ভেজ ম্যাগি। তো গরম গরম হালকা বৃষ্টি, পাহাড়ের উপর বসে এরকম ম্যাগি খেয়ে নিলাম। তো বেশ কিছুটা পেট ভরলো, আর ম্যাগিটাও বেশ ভালো লাগছিল ঠান্ডার মধ্যে এরকম গরম গরম স্যুপওয়ালা ম্যাগি। এর মধ্যে থেকে এরকম দারুণ ভিউ দেখতে দেখতে এখন আমরা রিটার্ন করছি। মাঝে বৃষ্টি পেয়েছিলাম ঠিক কথা টপ ভিউ পয়েন্টে, কিন্তু এখন আকাশ একদম প্রায় পরিষ্কার হয়ে গেছে এবং গাড়ি থেকে আমরা একদম ভিউ পয়েন্টগুলো দেখতে পাচ্ছি এবং কুয়াশায় পুরো ঢাকা। মানে দেখে মনে হচ্ছে যেন মেঘের ওই ফ্লাইটে আসতে যেরকম মনে হয় কি তুলোর মধ্যে মেঘের মধ্যে দিয়ে আসছি, সেরকম এখানেও একটা ফিল হচ্ছে। মানে আমি জাস্ট ভাবছি যে ওই টপ ভিউ পয়েন্ট থেকে আমরা ব্যাক করতে করতে এখন নিচে যাচ্ছি, কিন্তু ওখানে এত জোরে বৃষ্টি পড়ছিল যখন আমরা ওখানে পৌঁছেছি, তো টপ ভিউ পয়েন্টটা আমরা দেখতেই পেলাম না। কিন্তু এখন আকাশ একদম পরিষ্কার আর দারুণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। মানে এখান থেকে আমার ফিরতে হোটেলে ইচ্ছাই করছে না জাস্ট। আর এত সুন্দর পাহাড়, এত সৌন্দর্য, মানে নেচারের এত সৌন্দর্য দেখে কারই বা ঘরের মধ্যে থাকতে ইচ্ছা করে, বা আবার সেই কলকাতায় বা কাজের মধ্যে ফিরে যেতে ইচ্ছা করে। মনে হয় যেন এখানেই একটা ল্যাপটপ খুলে নিয়ে বসে পড়ি। এখন সন্ধ্যাবেলা, বৃষ্টি কমে গেছে, মানে সন্ধ্যাবেলা না বিকেলবেলা 5টা বাজে। তো এখন আমরা এসেছি ফটোশুট পয়েন্টে, মানে যাওয়ার সময়তে এই ভিউ পয়েন্টটা ছিল, কিন্তু আমরা এখানে
স্টপ করিনি, আসার সময়তে এই ভিউ পয়েন্টটা দেখছি। এখানে পুরোটাই হচ্ছে পাহাড় পিছনে আর পুরোটাই টি গার্ডেন, ঠিক আছে। আর এখানে একটা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, ঘোড়াটা মাঝে মাঝে আর কি ভয় দেখিয়ে দিচ্ছে। তো এই জন্যই হচ্ছে আমরা এই পয়েন্টটা এসেছি। কিন্তু এটা দারুণ প্লেস, মানে এখান থেকে পুরো ভিউ পয়েন্টটা জাস্ট অসাধারণ লাগছে। মানে পুরো পাহাড়ের দৃশ্যটা আজকে আমি জাস্ট এনজয় করলাম। এখানে মানে দুর্দান্ত লাগছে পিছনের পুরো পাহাড়টা। তোমরাও আজকে এখানে ফটোশুট করতে পারো। এটার নামই হচ্ছে কি অ্যাকচুয়ালি ফটোশুট পয়েন্ট, ঠিক আছে। তো সেই জন্য আর কি সবাই এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে এটাকে রেখেই আর কি ফটোশুট করছে। তো আমরাও একটু ফটোশুট করছি। তো আমাদের মোটামুটি ফটোশুট শেষ, সেই জন্য আমরা এখন ব্লগ জানাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই আমরা শেষ করছি। এখন আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। তো মুন্নারের ফার্স্ট ডে ট্রিপের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে বন্ধুরা মুন্নারের সেকেন্ড ডে ট্রিপের নেক্সট ব্লগে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।